আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি এফএনএফ ট্রাভেলার্স বিডির পক্ষ থেকে। আমি আকরামুল হক। আমরা এখন রয়েছি কক্সবাজারের খুবই নান্দনিক একটা জায়গা, ডলফিন মোড়। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কক্সবাজারের বিভিন্ন গন্তব্যের সিএনজি এবং অটোরিকশার ভাড়া। তো আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমার এই অভিজ্ঞতা আপনাদের কক্সবাজার ভ্রমণে আশা করি ভালো একটা কাজে আসবে। তো বন্ধুরা, আমরা যারা কক্সবাজার যাই, আমাদের যাওয়ার তিনটে স্কোপ আছে কক্সবাজার ঢাকা থেকে। একটা হচ্ছে এয়ারে, একটা ট্রেনে এবং একটা বাসে। এয়ারে আপনারা জানেন, যদি ওয়ান ওয়ে ট্রিপ হয় সেক্ষেত্রে 5,500 থেকে 6,000 টাকা করে পড়ে। আর যদি আপনারা ট্রেনে যান, ট্রেনে আপনারা এসি, নন এসি, তারপরে হচ্ছে আপনার চেয়ার, কেবিন, এক একটার এক এক রকম প্রাইস। তো মিনিমাম 750 টাকা থেকে শুরু করে 2,500 3,000 টাকা পর্যন্ত ট্রেনের ভাড়া পড়ে। আর যদি আপনারা বাসে যান, 850 টাকা থেকে 2,500 টাকা পর্যন্ত বাসে ভাড়া পড়ে। নন এসিতে গেলে 850 1,000 এরকমই অনেক বাস পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য আছে ইউনিক, নন এসি, হানিফ, শ্যামলী, সেন্ট মার্টিন পরিবহন, ইম্পেরিয়াল, সৌদিয়া ইত্যাদি। তো বন্ধুরা, আজকে আমরা রেল স্টেশন থেকে শুরু করব। কক্সবাজার আসার আগে আমাদের প্রথম চিন্তা থাকে হচ্ছে আমরা কক্সবাজার কীভাবে যাব, বাসে যাব, ট্রেনে যাব না এয়ারে যাব। যখন আমাদের মাধ্যমটা ঠিক হয়, এরপরে টিকিট কাটার একটা ঝামেলা থাকে। তো বন্ধুরা, আমরা ট্রেনে আসছিলাম। তো আমরা নিয়েছিলাম ট্রেনের ডাবল কেবিন। জনপ্রতি পড়ছিল 2,500 টাকা করে। তো আপনারা যদি ট্রেনে আসার কথা চিন্তা করেন, অবশ্যই 10 দিন আগে ট্রেনের টিকিট কেটে রাখবেন। যদি অগ্রিম টিকিট না কাটেন, আপনারা ট্রেনের টিকিট পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। কারণ হচ্ছে ট্রেনের টিকিট 10 দিন আগে অগ্রিম রেলওয়ে কর্তৃপক্ষ অনলাইন এবং অফলাইনে বিক্রি করে। আপনারা যদি 10 দিন আগে না কাটেন, সেক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা একবারে কম। কারণ হচ্ছে ট্রেনের টিকিট ছাড়ার সাথে সাথেই সেল হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই যেদিন টিকিট কাটবেন ওই দিন সকাল 8টা বাজে বসে যাবেন মোবাইল নিয়ে অথবা ল্যাপটপ নিয়ে টিকিট কাটার জন্য। তো ট্রেন স্টেশন থেকে আমরা হোটেল পর্যন্ত কীভাবে যাব, এটাও একটা আমাদের বড় একটা চিন্তার কারণ হয়ে যায়। তবে এখানে চিন্তার কোনো কারণ নাই, কারণ হচ্ছে রেল স্টেশনের বাইরে প্রচুর পরিমাণে অটোরিকশা এবং সিএনজি পাওয়া যায় গন্তব্যে যাওয়ার জন্য। তবে এক্ষেত্রে আপনি যদি একটু সতর্ক না হন, সেক্ষেত্রে স্ক্যামের শিকার হওয়ার সম্ভাবনা আছে। কারণ হচ্ছে কক্সবাজারে আমরা যেটা দেখলাম, অটোরিকশা, সিএনজি এগুলো নিয়ে বেশ স্ক্যামের অনেকগুলো ভিডিও দেখলাম। একটু যদি আপনার চালাক না হন বা ভাড়া সম্পর্কে যদি আপনার আইডিয়া না থাকে, আপনাকে বিপদে পড়তে হবে। তো আমাদের হোটেল ছিল হোটেল সিমুন, একবারে কলাতলি বিচের পাশাপাশি। আপনারা আগের ভিডিওতে দেখেছেন, যদি আগের ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। আমি হোটেল সিমুনে ছিলাম। হোটেল সিমুনের অভিজ্ঞতা আগের ভিডিওগুলোতে আমরা দেখিয়েছিলাম। তো এখান থেকে আমরা যে অটোটা নিয়েছিলাম, এটা হচ্ছে একটা সিঙ্গেল অটো, 2 জন বসা যায়। তো অটো রিক্সা আমাদেরকে একবারে আমাদের হোটেল পর্যন্ত নিয়ে গেছিলো। এক্ষেত্রে ভাড়া পড়ছিল আমাদের মাত্র 120 টাকা। তো যারা সুগন্ধা পয়েন্টে থাকবেন অথবা লাবণী পয়েন্টে থাকবেন, সুগন্ধা পয়েন্টে থাকলে সেটা 150 টাকা পড়বে, লাবণী পয়েন্টে থাকলে হয়তো আরও 20 টাকা বেশি পড়তে পারে, এর বেশি পড়বে না। তো এখানে আরেকটা জিনিস আমি বলে দিই, যদি আপনারা লোকালে যেতে চান, এখানে লোকাল অটো এবং সিএনজিও পাবেন। সেই ক্ষেত্রে যদি আপনার ডলফিন মোড় পর্যন্ত যেতে চান, 20 টাকা করে পড়বে লোকালি। তো এখানে আরও একটা অপশন আছে, সেটাও আপনাদেরকে বলে দিই। ট্রেনটা যখন রেল স্টেশনে আসে থামে, এক্ষেত্রে আপনি যদি একটু আগেভাগে বের হয়ে যান, বাইরে একটা বিআরটিসি দোতলা বাস পেয়ে যাবেন। এটা গভর্নমেন্টের। পার পারসন 20 টাকা করে আপনি আপনার যে ডলফিন মোড বলেন, তারপরে ইনানি বিচের যে পয়েন্টটা বা সুগন্ধা বিচের যে পয়েন্টটা, এখানে আপনি পার পারসন 20 টাকা করে সরকারি বিআরটিসি দোতলা বাসে করে চলে যেতে পারবেন। তো বন্ধুরা, আমরা এখন ডলফিন মোডে চলে আসছি। এরপরে আমাদের গন্তব্য কোথায়, এটা নিয়ে একটু আলাপ করি। আমরা যখন হোটেলে সকালবেলা চলে আসি, এক্ষেত্রে আমরা হোটেলের রুম পাই নাই। তো কিছুটা সময় কাটানোর জন্য আমরা চলে যাই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড এই ডলফিন মোড় থেকে খুবই কাছে। যদি আপনারা অটো করে যান, সেই ক্ষেত্রে যদি লোকালি যান পার পারসন 10 টাকা করে পড়বে। আর যদি আপনারা রিজার্ভ করেন, যদি ডাবল সিটের অটো রিজার্ভ করেন মানে 4 সিট, সেক্ষেত্রে 40 টাকা করে পড়বে। আর যদি আপনারা সিঙ্গেল সিটের অটো রিজার্ভ করেন, 30 টাকা এরকম পড়তে পারে। আবার যখন আপনারা ওই জায়গা থেকে আসবেন, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড থেকে ডলফিন মোড়ে, সেক্ষেত্রে সেম ভাড়াটাই পড়বে। আর যদি আপনারা এই
ডলফিন মোড় থেকে সুগন্ধা পয়েন্ট অথবা লাবণী পয়েন্টে লোকালি যান 10 টাকা করে পড়বে। আর যদি অটো রিজার্ভ করেন 40 টাকা করে নিবে ওরা। এটা হচ্ছে এখানের নির্ধারিত ভাড়া। তবে ওরা আপনার কাছে যখন দরদাম করবে বা আপনারা যখন গাড়ি রিজার্ভ করতে যাবেন 80 টাকা, 100 টাকা, 150 টাকা এক একজনের কাছে এক এক টাকা বলে থাকে। কিন্তু আমি যে ভাড়াটা বললাম এটা হচ্ছে ন্যায্য ভাড়া এবং এখানে নির্ধারিত ভাড়া। তবে ওরা ট্যুরিস্টের কাছ থেকে যখন ভাড়া চায় সেক্ষেত্রে কোনো অংশে কম চায় না, ওরা সবসময় ভাড়া বেশি চেয়ে থাকে। তো বন্ধুরা, আমাদের ওই দিন বিকেলের গন্তব্য ছিল নাজির টেক। কক্সবাজার যারা যায় তারা হয়তো অনেকে নাজির টেক যায় না, কারণ হচ্ছে এটা একটু দূরে, কিন্তু খুবই সুন্দর এবং আকর্ষণীয় জায়গা। নাজির টেক হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শুটকি পল্লী। আর সাথে আছে যেখানে ফিশারি গার্ড, সমুদ্র থেকে জেলেরা মাছ ধরে ফিশারি ঘাটে নিয়ে আসে এবং ওইখান থেকে ওই শুটকি পল্লীতে মাছগুলো শুকায়। ওইখানে যে নদীর এবং সমুদ্রের যে মোহনা রয়েছে ওর পানি এত স্বচ্ছ সুন্দর যা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। আমার সামনের ভিডিওগুলোতে আমরা নাজিরা টেক সম্পর্কে আপনাদেরকে দেখাবো, আশা করি দেখবেন। তো নাজিরা টেক আমরা বিকেলের দিকে বের হই, সেক্ষেত্রে রিজার্ভ নিয়ে নিই আমরা অটোটা। এটা সিঙ্গেল সিটেজ, মানে 2 জন বসা যায় এরকম অটো নিছি আমরা। সেই ক্ষেত্রে আমাদের থেকে রিজার্ভ ভাড়া নিয়েছে 300 টাকা। 300 টাকা আমরা দরদাম করে নিয়েছি, ওরা যখন ভাড়া চায় তখন 600, 500 এরকম উল্টাপাল্টা ভাড়া চায়। আপনারা যখন রিজার্ভ করবেন 300 টাকার বেশি দেওয়ার দরকার নেই, 300 টাকায় হয়ে যায়। সিঙ্গেল যদি যান রিজার্ভ না করে তাহলে 150 টাকা। আর যদি আপনি রিজার্ভ করে যান সেক্ষেত্রে আপনাকে 1 ঘন্টা সময় দিবে ওইখানে ঘোরার জন্য এবং শুটকি কেনার জন্য। যেহেতু এটা শুটকি পল্লী, ওখানে থেকে শুটকি কেনা যায়, প্রচুর শুটকি দোকান আছে ওইখানে। আপনি বিচে ঘুরে সমুদ্র সৈকতে কিছুক্ষণ হেঁটে ছবি তুলে তারপর শুটকি পল্লী দেখে শুটকি মাছ কিনবেন। যাওয়া আসা মিলে 3 ঘন্টার মধ্যে হয়ে যায়। 300 টাকা দিতে হয় অটো রিকশার জন্য। এটা হচ্ছে নাজিরা টেকের ভাড়া। তো বন্ধুরা, এখন আমরা আমাদের পরের দিনের গন্তব্য ভাড়া নিয়ে আলাপ করি। পরের দিন আমাদের ফুল ডে রিজার্ভ করতে হয় গাড়ি। আমরা যাব কোথায়? পাটুয়ার টেক। পাটুয়ার টেক যদি আমরা কাপল বা বাচ্চা কাচ্চা নিয়ে যাই পাটুয়া টেক পর্যন্ত যাওয়াই ভালো, এরপরে না যাওয়াই ভালো। কারণ হচ্ছে এরপরে হচ্ছে আপনার টেকনাফ, শাহপরীর দ্বীপ, ওইটা আরও ডিস্টেন্সে, বাচ্চা কাচ্চা নিয়ে গেলে কষ্ট হয়ে যাবে। তো আমি যেটা ফলো করছি পাটুয়া টেক যাওয়ার ক্ষেত্রে, আমি সিএনজি বা চাঁদের গাড়ি না নিয়ে আমি নিয়েছি অটো। কেন আমি অটো নিয়েছি? যেহেতু এই রিক্সাটা মেরিন ড্রাইভ দিয়ে চলবে, তো একদিকে পাহাড় একদিকে সমুদ্র, আমি যেতে যেতে সমুদ্র এবং পাহাড় উপভোগ করতে করতে যাব, এই জন্য আমাকে অটোটা চয়েস করতে হয়েছে। তো আপনারা যদি চান সিএনজিটা করতে পারেন। তো আমার অটো ভাড়া কত পড়ছে? আমি সকাল 9টা বাজে অটো রিজার্ভ করছি, আর 3:30 4টা পর্যন্ত আমি আবার ব্যাক করছি এই কক্সবাজার ডলফিন মোড়ে। সেক্ষেত্রে আমি অটোওয়ালাকে দিয়েছি 1300 টাকা, এটা আমার সাথে তার যেই ভাড়া নির্ধারিত ছিল। তারপরে আমি আর 50 টাকা চা খাওয়ার জন্য দিয়েছি। তো আপনারা বুঝতে পারছেন তাহলে অটো রিক্সা ভাড়া কেমন পড়বে। রিজার্ভ করার সময় আপনারা এই জিনিসটা খেয়াল করবেন। আর যদি সিএনজি নেন সেক্ষেত্রে আপনাকে 1500 থেকে 1800 টাকা ভাড়া পড়বে। ডলফিন মোড় থেকে যাবেন একবারে পাটুয়া টেক পর্যন্ত এবং সারাদিন ঘুরবেন সন্ধ্যা পর্যন্ত এবং ডলফিন মোড় ফিরে আসবেন। 1500 থেকে 2000 টাকার মধ্যে সিএনজি ভাড়া পেয়ে যাবেন। আর আপনারা যদি চান না আমরা খোলা জিপ নেব, যদি আপনার মানুষ বেশি হন, সেক্ষেত্রে 3.5 থেকে 5000 টাকা পড়বে। এছাড়াও এখানে পর্যটন কর্পোরেশনের কিছু ছাদখোলা বাস পাওয়া যায়, এটা আপনারা সুগন্ধা পয়েন্টে পেয়ে যাবেন। প্রতিদিন ওরা এখান থেকে টিকিট বিক্রি করে, পার পারসন 300 টাকা করে খোলা বাসে। তো আপনারা ওইভাবেও যাইতে পারেন। তো আমরা যারা ডলফিন মোডে থাকবো বা ডলফিন মোডের আশপাশে থাকবো, তো একটা বিচ থেকে আরেকটা বিচে কীভাবে যাব? ডলফিন মোডে যারা থাকবেন তারা সুগন্ধা বা লাবণী পয়েন্টের যে বিচগুলো আছে ওই বিচে গেলে আপনার লোকালি গেলে সিএনজি বা অটো রিক্সার করে লোকালি 10 টাকা করে পড়ে। আর যদি অটো রিক্সা রিজার্ভ করেন সেক্ষেত্রে 50 টাকা করে পড়ে। আপনি যে বিচ থেকে যেখানে যান না কেন ভাড়া এরকমই হয়ে থাকে। আর অনেকে বড় বাজার বার্মিজ মার্কেট যে থাকেন বা ওইখানে জমজম মার্কেট একটা আছে যেখানে পাইকারি আচার, চকলেট এবং বার্মিজ জুতো পাওয়া যায়, ওইখানে যদি আপনারা লোকালি যান সেক্ষেত্রে পার পারসন 10 টাকা করে পড়বে। আর যদি রিজার্ভ করেন সেক্ষেত্রে 40-50 টাকা করে রিজার্ভ অটো রিক্সাগুলো নিয়ে থাকে। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে অনেকগুলো ইনফরমেশন দিয়েছি কক্সবাজারের বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য। যদি আর কোনো কিছু আপনাদের জানার থাকে বা আমার ভিডিওতে মিস হয়ে যায় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য। তো আজ ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।